শ্রী শ্রী সারদা মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। তার প্রতি কাজে, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে আর কোনো কষ্টকে কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার নেই, ও সত্য থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন তোমার মনে ছাপ ফেলতে পারবে না। বাগবাজারের ওই ছোট্ট বাড়িটিতে মা যেন বিশ্ব সংসার পেতে বসে থাকতেন। অত ভক্ত আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটি কাজ চলত সুস্থভাবে। বিকাল হলে যোগিনী মা বা গোলাপ মা মায়ের চুল আঁচড়ে দিতেন। মায়ের মাথায় একরাশ কালো চুল, আর সে চুল যে কি সুন্দর! মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনি গভীর মায়ের মাথার চুল। দেখে মনে হতো আকাশ জুড়ে যেন কালো মেঘ পড়েছে। তবু তো শেষ বয়সে মায়ের চুল কমে গিয়েছিল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর। পায়ের তলায় পদ্ম ফুলের মতো রক্ত আভা। পায়ের গড়নও ছিল খুব সুন্দর। মুখের গড়ন ছিল আরই মিষ্টি। চোখ নাক ছিল অপূর্ব। করুণা আর মমতায় মাথা ছিল মায়ের চোখ দুটি। একবার মায়ের ভাইজি রাঘুর চোখে কি যেন পড়েছে। অমনি দৌড়ে এসে শ্রী শ্রী মায়ের কোলে মাথা রেখে সে বলল, আমার চোখে কি যেন পড়েছে, চোখ জ্বালা করছে। তোমার হাতটা আমার চোখে বুলিয়ে দাও, তাহলেই আমার সব ঠিক হয়ে যাবে। মা সহাস্যে রাঘুর মাথাটা তার কোলে আরো কাছে টেনে এনে সযত্নে চোখের ওপর হাত বুলিয়ে দিলেন। আশ্চর্য! রাঘু বলল, আমার চোখ ঠিক হয়ে গেছে, আর চোখে কিছু নেই।